রেকর্ডটা স্টার্ট হলো। আমি একটা ফাইল তৈরি করি, লাইভ সার্ভার সম্পর্কে একদের তথ্য দিয়ে দিব। আজকে ক্লাস হচ্ছে, ক্লাস তো দিলাম ইনডেক্স ডট এচটিএমএল। একটা কথা আছে, কথা হইলো আমরা যতবার মরার আগ পর্যন্ত কাজ করব, যতগুলো এচটিএমএল ফাইল তৈরি করব, সবগুলোর নামই কি হবে ইনডেক্স ডট এচটিএমএল? এটা একটা প্রশ্ন। উত্তর হচ্ছে সাধারণত ওয়েবসাইটের যে মেইন পেজটা থাকে, কোন পেজ? সাধারণত ওয়েবসাইটের যে মেইন পেজটা হয়, এই মেইন পেজটা হয় ইনডেক্স ডট এচটিএমএল, বুঝছেন? সবখানেই। এমনকি সৌভাগ্য হইলে আপনারা আমাদের যে আছে না হোস্টিং সি প্যানেল, ওইখানেও খুঁজতে খুঁজতে কোনো দিন ইনডেক্স ডট এচটিএমএল পাওয়া যাইতে পারেন। কথা বুঝছেন? ওয়েবসাইটের মেইন পেজ হলো ইনডেক্স ডট এচটিএমএল। এটা হলো ওয়েবসাইটের মেইন পেজ। এখন এখানে অ্যাবাউট পেজ থাকতে পারে, অন্য আরো পেজ থাকতে পারে। আমরা তো আপনারা কাস্টম কোডে আগাচ্ছেন না, ওটা দেখাচ্ছেন। আপনাদেরকে যেটা মেইন শেখানোর উদ্দেশ্য, এটা হইলো এই HTML এর শব্দগুলা, পরিভাষাগুলা কি যেন প্রয়োজনে আপনারা ইউজ করতে পারেন, ব্যবহার করতে পারেন। এই হলো কাহিনী। index.html লিখলাম, এখানে আমরা এই যে এটা দিলে এখানে ফুল জিনিসটা চলে আসতেছে, চলে আসলো। এটা দিকে লম্বা হয়ে আসলো, এই যে ডকুমেন্টের জায়গায় আমরা দিতে পারি সেকেন্ড ক্লাস। সেভ দিলাম, সেভ দিয়া এখানে এটাকে লাইভ সার্ভার ওপেন করি, ওপেন উইথ লাইভ সার্ভার। এটা একটা প্রবলেম, যে কোনো কারণে হয়েছে, এটা আপনার ঠিক করতে হবে। লাইভ সার্ভার ওপেন হইলো, আমার ওখানে কিছুই নাই। আচ্ছা, লাইভ সার্ভারের সুবিধা নির্ঝঞ্ঝাট ভাবে পেতে চাইলে আপনি এরকম ফোল্ডারের ভিতরে এরকম একটা ফাইল খুলবেন, বানাবেন, এবং এখান থেকে ভিএস কোডটা স্টার্ট করবেন। আমার কথা কি বুঝছেন? লাইভ সার্ভার যদি চান যে ঝামেলা না করুক, এখান থেকে গিয়ে আপনি চালু করবেন। ওই চাপ দিয়েছিলাম, এই যে এখানে আমার ফাইলটা আছে, এখানে ফাঁকা স্থানে ক্লিক করে এখান থেকে শো মোর অপশনস, এখান থেকে এই যে ওপেন উইথ কোড, ঠিক আছে? এটা প্রথম কথা। এরপরে এখানে গিয়া এখান থেকে তো আপনি এই যে এখানে চাপ দিলেই ওপেন উইথ কোড, এই লাইভ সার্ভার পাচ্ছেন, এবার নিচ থেকেও পাচ্ছেন। এভাবেই কাজ করার কথা। আমি এখনো ঝামেলা পাই নাই কোথাও। আচ্ছা, আমি গতকাল বলেছিলাম আমাদের এখানে যে HTML-টা আছে, এটা হলো, আচ্ছা এটা হলো একটা, এটা হলো আর কি রুট, মানে এটা হচ্ছে এটার একদম, এটা যে HTML ডকুমেন্ট, ওটা বোঝানো হচ্ছে এই যে উপরে লেখা আছে, the HTML element represents the root of an HTML document। মানে এটা হলো যে কোনো বইয়ের একটা ভূমিকা থাকে না, এই টাইপের কিছু আর কি। এটা ভূমিকা না, ভূমিকা বলা যাবে হেডকে। এই যে হেড ট্যাগটা, এটা হচ্ছে ইনফো, ইনফো অ্যাবাউট দ্য পেজ। আমাদের যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটের ইনফো, এখানে আরো ইনফো থাকতে পারে। আর বডি হইলো ভিজিবল এভরিথিং, এখানে থাকবে যা কিছু আমরা দেখি ওয়েবসাইটে, সবকিছু এখানে থাকবে। আচ্ছা, এখানে আমরা গতকাল দেখছিলাম, গতকাল আমরা দেখেছি হচ্ছে আপনার হেডিং দেখেছি, প্যারাগ্রাফ দেখেছি, আর এরপর আর কি দেখলাম, বাটন দেখছি। আচ্ছা ঠিক আছে, আজকে আমরা আর কিছু জিনিস দেখে ফেলতে পারি। এখানে টাইমটা একটু বাড়ায় নেই। এই ভিডিও রেকর্ডারটা অসুবিধা, এটা হচ্ছে পজ করা যায় না। এটা কি পজ করা যায়, কেউ জানেন? স্টার্ট রেকর্ডিং, স্টপ, স্টার্ট, পজ করা যায় না সম্ভবত, এটা একটা সমস্যা। আচ্ছা ঠিক আছে, আমি জাস্ট 1 মিনিট ব্রাইটনেসটা একটু করে নিচ্ছি আর কি। ডিসপ্লে ব্রাইটনেস 30 জায়গায় 5 মিনিট।
ঠিক আছে। আচ্ছা, গতকাল আমরা এখানে H1 টা দেখছিলাম। H1 এ আমরা লিখতে পারি যে দিস ইজ সেকেন্ড ক্লাস। আচ্ছা, এটা লিখলে এখানে চলে আসলো। এরপর আমরা একটা পি ট্যাগ নিয়ে কাজ করতে পারি, যেটা কিনা প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের মধ্যে আমরা আরেকটা জাদু যদি আপনাদেরকে দেখাই, সেটা ভালোই লাগবে। পি লিখলাম, এরপরে এখানে লিখে দিলাম লরেম, এখানে লিখে দিলাম 30। এই একসাথে হয়ে গেল, বুঝছেন? এটা একটা মজার জিনিস। আচ্ছা, এখন আরেকটা জিনিস আজকে আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে এই যে পি এর ভিতরে কোনো একটা অংশে যদি আপনি কাজ করতে চান আলাদাভাবে, পি ট্যাগে অনেকগুলো লেখা আছে না, অনেকগুলো লেখা আছে। এখানে লেখাটা যে কারো সম্পর্কে থাকতে পারে। তো সাপোজ চ্যাট জিপিটি কি ওপেন আছে এখানে? ওপেন নাই। আচ্ছা, ধরেন এই জায়গাটা আমি একটা কিছু লিখতে চাই, ধরেন আমরা সবাই রাজা, শেখ হাসিনা আমাদের লিডার। তো এই যে একটা কথা, মাঝখান থেকে শুধু শেখ হাসিনা এতটুকু, এই দুইটা ওয়ার্ড আপনি চাচ্ছেন একটু আলাদা করে স্টাইল করবেন, কি করবেন? আলাদা করে ডিজাইন করবেন। এখন শুনেন, আমাদের যত কার্যক্রম সামনে হবে এই সবগুলো কিন্তু এই পি ট্যাগকে ধরে হবে, বুঝছেন? আমরা এই যে পুরোটাকে, কারণ এদের তো আলাদা কোনো নাম নাই, আছে এই পুরোটার একটা নাম আছে, এখান থেকে শুরু কইরা এই পুরোটার একটা নাম আছে, আছে না? এই যে একটা পি ট্যাগের ভিতরে এটাকে আমরা কিভাবে ধরি অন্য একটা চ্যাপ্টার। এটা মাঝখানে আসলে শুধু এতটুকু বলে রাখি যে এরকম মাঝখানের কোন একটা জিনিসকে যে আমরা স্টাইল করতে চাই আলাদা কইরা, সেটাকে আমরা আরেকটা ছোট ট্যাগের ভিতরে ঢুকাই দিতে পারি, সেটার নাম স্প্যান ট্যাগ। সেটার নাম কি? স্প্যান ট্যাগ। স্প্যান, এস এর পরে পি, হ্যাঁ, এই যে স্প্যান ট্যাগ, সেটা হচ্ছে স্প্যান ট্যাগ। ব্যাস, স্প্যান ট্যাগের ভিতরে এখানে আমরা এটাকে যদি ঢুকাই দিই, ধরলাম, ধইরা টান মাইরা নিয়ে গেলাম, এই তো সে চলে আসলো। কোনো স্টাইল তো করি নাই, এটাকে আলাদা একটা ছোট ট্যাগের ভিতরে ঢুকাইছি। এখন বোঝা যাইতেছে না যে তার নিজস্ব একটা বাউন্ডারি আছে? আমরা চাইলে এখন এখানে কোনো স্টাইল অ্যাপ্লাই করতে পারি। এতটুকু তো ক্লিয়ার হইছেন? তো নতুন একটা জিনিস প্যান নামে এখানে শিখলাম, বুঝছেন? হ্যাঁ, ট্যাগ গুলা দুই ধরনের হইতে পারে। ট্যাগ আর কি দুই ধরনের, একটা হচ্ছে ব্লক ট্যাগ, আর একটা হচ্ছে বা এলিমেন্ট বলা যেতে পারে। এলিমেন্ট দুই ধরনের এইচটিএমএল এর মধ্যে, একটা হচ্ছে ব্লক এলিমেন্ট, একটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট। ব্লক, ইনলাইন, পার্থক্য কি? পার্থক্যটা দেখেন, এই দেখেন, আমি H1 দিছিলাম, H1 দেওয়ার পরে পি ট্যাগ দিছি, কোনো বি আর টি আর দিছি? অটোমেটিক নিচে নেমে গেছে না? পি এর পরে ধরেন পি এর সাথে এখানে লাগো আমি আরেকটা দিলাম H3, H4 দিলাম। H4 এ লিখলাম যে তুই বেটা কে? এটা একটা প্রশ্ন মুহিব খানের। তো এটা অটোমেটিক কি নিচে চলে আসছে না? কিছু করতে হয়েছে আমার আলাদা কইরা? করতে হয় নাই। এটা হলো ব্লক ট্যাগের, ব্লক এলিমেন্টের বৈশিষ্ট্য। ব্লক মানে কি? মানে পূর্ণ একটা স্পেস। ব্লক মানে এই পূর্ণ একটা জায়গা, এরিয়া। বিভিন্ন জায়গায় মোহাম্মদপুরে, উত্তরা টুত্তরায় জায়গা আছে, ব্লক ব্লক ভাগ করা আছে না, উত্তরা নং ব্লক, বুঝছেন তো? সেটা একটা জায়গার ভাগ, ঠিক আছে? এই ব্লক মানে ফুল একটা জায়গা, এটা একটা এরিয়া। তো ব্লক ট্যাগ মানে সে একটা পূর্ণ এরিয়া নিয়ে নিবে। তো H4 এর আপনি পিয়ার সাথে মিলায় দেন আর যেখানেই দেন, সে একটা ব্লক ট্যাগ। তারা যেখানেই দিবেন সে শুরু হবে পূর্ণ একটা জায়গা নিয়ে, নতুন একটা লাইন থেকে শুরু হবে, আগের সব বাদ দিবে। আরেকটা হচ্ছে ইনলাইন ট্যাগ, সে নতুন কোনো লাইন নিয়ে শুরু হবে না। ইনলাইন ট্যাগ কি হইতে পারে আমি যদি একটু দেখাইতে চাই, যেমন একটা বাটন নিলাম, বাটনের পরে যদি এ নেই, দেখি এটা কি ব্লকটাকে আমি ভুলে গেছি আসলে। এখানে হ্যাঁ, দেখেন বাটনের পরে আমরা একটা এ ট্যাগ নিছি, দেখা যায় এখানে?
দেখা যায় না? আচ্ছা, ঠিক আছে, এটা আমরা বড় করে দিতে পারি, আমাদের তো ক্ষমতা আছে। হ্যাঁ, এই যে এই ট্যাগটা দিলাম, এই ট্যাগটা কিন্তু নিচের লাইনে আসে নাই, আসছে? আসে নাই, কারণ সে ব্লক এলিমেন্ট না, সে হচ্ছে ইনলাইন এলিমেন্ট। কি এলিমেন্ট? আপনার কি প্যাচ লাগতেছে? এটা প্যাচ লাগতেছে না কারো? প্যাচ লাগার কিন্তু কিছুই নাই। আমরা এই ট্যাগটা গতকাল শিখছি না? এরপর বাটনটা গতকাল শিখছি না? শিখছি, সবই আমাদের শিখা। আজকে শুধু আমরা ছোট একটা তফাৎ দেখাইলাম, যে আমরা যে জিনিসগুলো শিখছিলাম এগুলোর মধ্যে সামান্য একটা তফাৎ ছিল, ডিফারেন্স ছিল। ডিফারেন্সটা হইলো কিছু ট্যাগ আছে ব্লক, যেটা এই যে দেখেন, আমি এখন কিছু ট্যাগ আছে ব্লক, যেটা যেখানে দিবেন আপনি সে নতুন স্কোপ নেওয়ার সৃষ্টি হবে, জায়গা নিবে, নতুন জায়গা নিয়ে নিবে। যেমন এই পি ট্যাগও একটা ব্লক এলিমেন্ট বা ব্লক ট্যাগ। এই যে পি দেই, পি এর দিয়ে যদি এখানে আমি ছোট একটা লেখাও দিই, ছোট একটা লেখা, তবুও দেখেন সে আলাদা নিয়ে জায়গা নিছে না? জায়গা নিছে। কিন্তু আমি যদি ওই যে, আচ্ছা এখন যদি পি ট্যাগের পর আমি এই ট্যাগটা দিই, কি হবে বলেন তো? মাত্র যে আমি পি লিখলাম, প্যারাগ্রাফ লিখলাম, আমি পি এর পরে যদি এখন একটা এ ট্যাগ লিখি, কি হবে? এটা অনুমান করেন তো কি হবে? পাশে চলে আসবে, তাই না? আসছে পাশে? পাশে গিয়ে আসছে? তাহলে কই আমরা যে বলছিলাম এ ট্যাগ একটা ইনলাইন ট্যাগ, মনে নাই আপনাদের? সে যে পাশে আসলো না? আরে ভাই, সে পাশে কেমনে আসবে? এর আগে যে প্যারাগ্রাফ, আমরা না জানি যে প্যারাগ্রাফ পূর্ণ জায়গা দখল করে নিয়ে বসে থাকে, তো সে পাশে আসবে কেমনে? যে ট্যাগ গুলা ব্লক এলিমেন্ট, যেগুলা ব্লক ট্যাগ কিংবা ব্লক এলিমেন্ট, বিষয়টা এমন না যে তারা শুধু নতুন লাইন নেওয়া শুরু হয়, বরং বিষয়টা হলো তারা তাদের দুই পাশের সম্পূর্ণ জায়গা ব্লক করে ফেলে। কথা বুঝছেন? সেখানে ওদের আর কোনো জায়গায় ফাঁকা তারা রাখে না। এর মানে এখন আপনারা বুঝে থাকলে বলেন, এটা কি ছিল? এটা এটা একটা বাটন, আর এটা একটা এ ট্যাগ। এখন আমাকে বলেন, বাটনটা কি ইনলাইন ট্যাগ নাকি ব্লক ট্যাগ? এটা কেমনে বুঝলেন বাটন যে ইনলাইন ট্যাগ? হ্যাঁ, কারণ তার পাশে আরেকজন চলে আসছে। সে যদি ব্লক ট্যাগ হইতো, তাহলে পাশেরটারে সে এখানে জায়গায় দিত না। ঠিক আছে? আচ্ছা, এর কি আরো কোনো বৈশিষ্ট্য আছে? এই যে ব্লক ট্যাগ, ইনলাইন ট্যাগ, জায়গা থাকা না থাকার কি বিশেষ কোনো ফায়দা আছে কিনা? ফায়দাটা হচ্ছে, এখন যদি আমি পিতে একটা কালার দেই, ব্যাকগ্রাউন্ড কালার, তাহলে যারা যারা বুঝছেন তারা বলেন, পিতে একটা প্যারাগ্রাফে, এই যে ধরেন একটা ছোট লেখা, এটা একটা প্যারাগ্রাফ, এখানে আমি একটু প্যারাগ্রাফ লিখে দেই। এটা একটা প্যারা, লিখতে ভালো লাগে না বুঝছেন, চাইলে দুমদাম লেখা যায়, মজা লাগে না। কিরে, এই যে এই কাজ করতেছে না। আচ্ছা, এটা কোনো কারণে থাইমে গেছে না, কি হয়েছে কেন জানে। রিলোড দিলাম তবু তো কাজ করতেছে না, দেখছেন? এটা সমস্যা না, সমস্যাটা অন্য জায়গায়। রিলোড দিলাম তবু কাজ করতেছে না। এটা একটা প্যারাগ্রাফ। ব্যাপার কি? ব্যাপার কি ভাই? ব্যাপার কি ভাই? এই যে রিলোড দিচ্ছি, কাজ করতেছে না। আচ্ছা, ওপেন ওপেন দা, ও আপনার তো ডাবল ক্লিক লাগবে। ও, কি হলো? এটা একটা প্যারাগ্রাফ। আচ্ছা, লেখাটা আসে নাই আমাদের কি ট্যাগ, যাই হোক, ওটা এখন দেখা যাবে না, যাতে যথেষ্ট কাজ আছে। এই যে ছোট একটা লেখা, এটা একটা প্যারাগ্রাফ, এটাকে যদি আমরা ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেই, এই সরি, হ্যাঁ হ্যাঁ, না না, আমাদেরই ভুল ছিল, সব চেঞ্জ ঠিক মতো হয়েছে, আমরাই ঝামেলা করছি উল্টা পাল্টা জায়গায়। হ্যাঁ, মানুষের দূর দিতেছি। আচ্ছা,
প্যারাগ্রাফ যেখানে লেখার দরকার সেখানে এটা একটা প্যারাগ্রাফ সেটি পদে চেঞ্জ হয়েছে, ঠিক আছে বুঝছেন। আগে আমরা নিচের অ্যাঙ্কর ট্যাগে কি উল্টাপাল্টা লিখছিলাম, এই জন্য ঝামেলা হয়েছে। অ্যাঙ্কর ট্যাগটা আবার আনি, অ্যাঙ্কর ট্যাগ আমার নাম অ্যাঙ্কর ট্যাগ। আচ্ছা ঠিক আছে। এখন যদি আমরা প্যারাগ্রাফকে একটা স্টাইল দিই, ব্যাকগ্রাউন্ড কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালারটা কতটুকু জায়গায় পড়বে আপনাদের কি মনে হয়? যতটুকু লেখা এতটুকুর নিচেই পড়ার কথা না? হ্যাঁ, বিষয়টা হচ্ছে এটা এতটুকুর নিচে পড়বে না, কারণ এটা একটা ব্লক ট্যাগ। সে একটা পুরো এরিয়া নিয়ে নিছে। ব্যাকগ্রাউন্ড মানে তার নিচের ব্যাকগ্রাউন্ড মানে তার পুরোটা, কথা বুঝছেন। কিন্তু যেটা ইনলাইন ট্যাগ তার ব্যাকগ্রাউন্ড হচ্ছে অতটুকুই, যতটুকু আমরা দিছি, যতটুকুতে সে আছে আর কি। যেমন ধরেন যে অ্যাঙ্কর ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগের পরে যদি একটা বাটন আনি, বাটন অতটুকুতে সময় মধ্যে থাকবে। বাটন নিলাম, বাটন, হ্যাঁ বাটন এতটুকুই, ঠিক আছে। ইনলাইন ট্যাগ আর ব্লক ট্যাগ সম্পর্কে কিছু ধারণা কি পাইছেন? এবার একটা মূলনীতি, ইনলাইন ট্যাগ যেহেতু বাবু ছোট, তাকে ব্লক ট্যাগের ভিতরে লেখা যাবে। সূত্রটা বুঝছেন? সূত্রটা কি? এই সূত্রটা বুঝে থাকলে অবুঝ বালক সিফাতুল্লাহ, আপনি বলেন ব্লক ট্যাগ কি ইনলাইন ট্যাগের ভিতরে লেখা যাবে? হ্যাঁ, এর মানে কি ব্লক ট্যাগ ইনলাইন ট্যাগের ভিতরে লেখা যাবে না? চেষ্টা করা যেতে পারে। লেখলে তো লেখা আসবেই, লেখলে তো কাজ ঠিক মতোই করবে, কোথাও সমস্যা নাই। কিন্তু এটা হলো রুলস, রুলস ব্রেক করবেন, বিভিন্ন জায়গায় ধরা খাবেন, এই কাজ করবে না সেই কাজ করবে না, কথা বুঝছেন। তো ব্লক ট্যাগের ভিতরে আপনি ইনলাইন ট্যাগ ইউজ করতে পারেন, কিন্তু ইনলাইন ট্যাগের ভিতরে ব্লক ইউজ করতে পারেন না, কারণ ইনলাইন ট্যাগ ছোট। এটা বাবুর বিছানা ছিল না, এই জায়গায় দেখতাম ছোট একটা বিছানা এদিকে ছিল। আচ্ছা যাই হোক, ঠিক আছে। এবার চলেন ইনলাইন এবং ব্লক ট্যাগ সম্পর্কে আশা করি আপনাদের একটা ক্লিয়ার ধারণা হয়েছে। আচ্ছা ঠিক আছে, এরপর হচ্ছে আমরা লিস্ট সম্পর্কে গতকাল একটা আইডিয়া পাইছিলাম কিনা? অর্ডার লিস্ট, এরপর আনঅর্ডার লিস্ট আমরা জানি, ওগুলো সিএসএস এর কাজ, এসটিএমএল শেষ হোক। এসটিএমএল হচ্ছে বডি বানানোর কাজ, সেখানে শুধু হার্ডি থাকবে, বুঝছেন। হার্ডি থাকবে, সর্বোচ্চ একটা 2 থাকতে পারে, বোঝা যাবে আর কি, হার্ডি চোখ মাথা কঙ্কাল এগুলো থাকবে। কিন্তু এটার উপরে রং চং, সাদা রং, কালো রং, এরপরে টকটকে লাল রং ইত্যাদি রং টং সব সিএসএস এর কাজ। আচ্ছা ওটা আমি চাইছি নাকি, বলছি আপনারা দেখেন। আচ্ছা এরপরে হলো আমরা লিঙ্ক ট্যাগ, মানে ওই যে অ্যাঙ্কর ট্যাগ দেখছি না, আমরা অ্যাঙ্কর ট্যাগ দেখছি। এরপরে অ্যাঙ্কর ট্যাগে লিঙ্কটা কোথায় দিতে হয়? একটা অ্যাট্রিবিউট যোগ করে, অ্যাট্রিবিউটের নাম কি? এইচরেফ, এইচরেফ, এটার নাম কি? এইচরেফ। আচ্ছা, আর এগুলারে কি বলে? এগুলার নাম কি? ট্যাগ। অ্যাট্রিবিউট অর্থ কি? এখন লিঙ্কটা দিলে, লিঙ্কে চাপ দিলে সে কি অন্য ভুবনে নিয়ে যাবে না এখানেই চালু হবে? ওটা সেট করার জন্য আরেকটা অ্যাট্রিবিউট আছে, ওটার নাম কি? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আজকে আরেকটা দেখেন, আরেকটা এখানে আপনারা ট্যাগ দেখেন, ইমেজ ট্যাগ, বুঝছেন? আইএমজি, আইএমজি মানে ইমেজ ট্যাগ। ইমেজ ট্যাগের ভিতরে ইমেজ ট্যাগটা লেখার সাথে সাথে দুইটা জিনিস চলে আসছে। আমি এটাকে একটু নিচে আনি, হ্যাঁ মনে হয় না যে একটা জায়ান্ট বাটন দরকার আছে। আচ্ছা এই যে দেখেন আইএমজি, শুধু আইএমজি মানে ওই যে ওই আমরা যদি হাতে কোড লিখি, বা স্কুলে যারা আগের জামানায় কোড শিখতো তারা হাতে লিখে কোড শিখতো, এখনো আছে হাতে লেখার সিস্টেমটা, হাতে লিখে কোড শিখে। তো সেখানে শুরুতে কিন্তু এত বড় জিনিসটা আসতো না, সেখানে কি আসতো? এই যে এমনি আসতো, সেখানে আমাদের নিজেদের লিখতে হইতো। পরে কি লিখবো বলেন তো? আই এম, এখন
এটা দেন, ঠিক আছে? কিংবা এটা কিন্তু আপনারা খেয়াল করছিলেন, এটা কিন্তু ক্লোজিং ট্যাগ নাই, শুধু ওপেনিং, বুঝছেন? শুধু ওপেনিং। তাহলে ট্যাগটা কিন্তু এখানেই শেষ। ট্যাগটা শেষ বুঝলাম, কিন্তু আপনার ছবিটা যে আপনি দিবেন এটার একটা লিঙ্ক টিং লাগবে না? ওই লিঙ্কটা দেওয়ার জন্য আপনাকে অ্যাট্রিবিউট লাগবে, বুঝছেন? অ্যাট্রিবিউটের নাম হলো সোর্স, এসআরসি। আর সমস্ত অ্যাট্রিবিউট লেখার সিস্টেম কিন্তু আমি বলে দিছি। অ্যাট্রিবিউটের নাম লিখতে হবে, নাম লিখে পরে কি দিতে হবে বলেন, কি দিতে হবে? এই সাত ভাই জানান না কি দিতে হবে? কি সমান চিহ্নের পরে কি? এই জিনিসটা, এটা অনেক বড় একটা, এটা আপনার অনেক উপকারী জিনিস, হেল্পফুল হবে অনেক। এই জন্য যে অনেক জায়গায় আপনি কোড মুখস্থ যদি এটা যদি না বুঝেন, হুট করে কাজ করতেছে না। কাজ কেন করতেছে না আপনি কিছু বুঝবেন না, আপনি দেখবেন যে সব ঠিক আছে, কাজ করতেছে না। কিন্তু আপনার যদি জানা থাকে যে এমনি কাজ করে, তখন আপনার চোখে ধরা পড়বে, আরে এখানে তো যে কোটেশন নাই, কোটেশন না থাকলে কাজ করবে না। কথা বুঝছেন? এই যে আইএমজি লিখলাম, আমি ওটা নিয়ে আসি আবার। আইএমজি নিয়ে আসলাম। এসআরসি দেখছেন কেমন লেখা? এখানে একটা ইমেজের, এই এসআরসি হচ্ছে এই সোর্স, মানে এটা হচ্ছে অ্যাট্রিবিউট ইমেজ দেওয়ার সোর্স। এখানে আমরা একটা ইমেজ নিয়ে আসতে পারি, এখানে একটা ইমেজ নিয়ে আসি। ইমেজ আনার অনেকগুলো জায়গা আছে, একটা আছে পিক্সা বেই, এখান থেকে আনতে পারি, বা পিক্সেলস আছে একটা, ওখান থেকে আনা যায়। এখানে অনেক জায়গা আছে, এখানে আরে পাতা, অনেক কিছু আনা যায়। এটা একটা বাবুর ছবি আনি, ধরো সে ঘুমাইতেছে। আচ্ছা ঠিক আছে। না, এখানে কত ছোট না বড় কোনটা নিব, একটা নেই আপাতত, আমাদের আসলে এত ঠেকা নাই, আমাদের একটু কাজ করতে হবে। ইমেজটা কই ডাউনলোড হচ্ছে? ডাউনলোড হইতাছে না, হয়ে গেছে না কি হইছে? আল্লাহ মাফ করো। এই এখন হইতেছে না, এই যে ডাউনলোডটা কোন জায়গায় হইলো? এখানে না? হ্যাঁ এখান থেকে। আল্লাহ আকবার, মারছেন। এই যে একটা ফোল্ডার, আমরা ইমেজ রাখবো বা কি রাখবো, এগুলো আমাদের ওয়েবসাইটের সম্পত্তি, বুঝছেন? সেগুলো আমরা অন্য একটা ফোল্ডার মানে অ্যাসেটস নামে রাখতে পারি এখানে। আচ্ছা আপাতত আপনাদের সহজ করার জন্য আমি আপাতত এখানে ইমেজটা রেখে দিচ্ছি, ওই বিষয়টা পরে দেখাচ্ছি। এখানে একটা ইমেজ রাখা, ইমেজের নামটা আমি চেঞ্জ করে দিচ্ছি, ইমেজের নাম হইলো ফ্লাওয়ার। আচ্ছা, এটা রাজনীতির একটা অংশ। তাইলে এখন চলেন, এখানে আমরা ইমেজ দিচ্ছি। এখানে আমাদের ইমেজ দেখেন, লেখলে চলে আসলো না? জানেন কেন চলে আসছে? কারণ এটা এখানে আছে। কেন আসছে? এখানেই মানে কি আপনি বুঝছেন সিবাতুল্লাহ? হ্যাঁ, এই দেখেন, index.html আমাদের ফাইল না? এই যে এটা সাথে আছে, দেখছেন কেমনে আইলো? দেখছেন আপনি? আচ্ছা, আমি নিয়ে সেই ফাইলেই তো রাখলাম একটু আগে, তাই না? এই যে আমি নিয়ে, এই যে এত ফাইল কোথেকে আসলো, এই যে আমি নিয়ে এখানে ইন্ডেক্সের সাথে এই ফোল্ডারের ভিতরে রাখছি। এই সেম ফোল্ডারে যা কিছু থাকবে এগুলা এই অটোমেটিক এখানে পাওয়া যাবে। আচ্ছা, তো এই জন্য এখানে এটা পাওয়া গেছে। তা আমি এটাকে নামটা ক্লিয়ার করে দিই, ফ্লাওয়ার ডট জেপিজি দিলাম। এখন যদি এই যে বাবুর ছবি চলে আসছে। এখন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। তো আইএম যেটাও মনে হচ্ছে একটা ব্লক ট্যাগ, কি বলেন আপনারা?
এই যে দেখছেন আই এম যেটা ব্লক ট্যাগ না, এটা কি ট্যাগ বলেন? কি ট্যাগ? এটা যে ইনলাইন ট্যাগ কেমনে বুঝলেন? এই যে পাশাপাশি চলে আসছে, সে যদি ব্লক ট্যাগ হইতো পাশাপাশি আসতো, কোথায় আসতো? নিচে নতুন জায়গা নিয়ে আসতো। তাহলে একটু আগে তো দেখলাম নিচে চলে আসছিল, তখন জায়গা ছিল না, নিচে আসছে। তার তো একটা শুয়ে আছে না, তার শোয়ার জন্য জায়গা রাখবে না? আচ্ছা, ঠিক আছে। এখন হ্যাঁ, এখন কথা হলো এখানে আমাদের সাইজ কমানো লাগবে, বহুত কিছু করা লাগবে, এসব জিনিস করা যায়। আচ্ছা, অল্টার কি? ইমেজ ট্যাগের ভিতরে অল্ট, এই যে অ্যাট্রিবিউটটা মানে অল্টারনেটিভ, এটার বিস্তারিত রূপ কি? অল্টারনেটিভ। এর মানে কোনো কোনো সময় ইমেজ কিন্তু একটা ভারী জিনিস ভাই, যে কোনো ওয়েবসাইটে ইমেজ একটা ভারী জিনিস। অনেকগুলো লেখা মিলায় হয়তো 1 কেবি হবে, 2 কেবি হবে, কয়েক কেবি হবে। আর একটা ইমেজ একাই 200 কেবি, 300 কেবি, 1 এমবি। কথা বুঝছেন? তাহলে বুঝেন আপনি, হিসাব করে তুলনা করে ইমেজটা কত ভারী। পুরা একটা, আমি আপনাদেরকে দেখাই, এখনই দেখাই, এটা এই সম্পর্কিত জ্ঞান দেখাই দিচ্ছি। এই যে index.html এ কত কিছু লিখছি না আমরা, দেখেন তো। কথা বললেন, এই যে নিচ থেকে আমরা অনেক কিছু লিখছি কিনা? এই এত কিছু লেখার পরে দেখেন তো, এখান থেকে আপনারা দেখতে পান সাইজ লেখা আছে, যে সাইজ, ঠিক আছে? এখানে সাইজ লেখা, এই যে index.html, এখানে কত সাইজ লেখা পড়তে পারেন? এই পুরাটা HTML ইন্ডেক্স মিলে 1 কেবি। আর মাত্র একটা বাবু ঘুমাইতেছে, তার বিছানা আসছে, দুইটা মিলে কতটুকু জায়গা নিছে? 44 কেবি। এখানে তো সে একটা ছোট ছোট বাবু, এরপরে তার বিছানা ছোট, এই জন্য ছোট জায়গা নিছে। এখন যদি এটা বড় বাবু হইতো, বিছানা হইতো বড়, আরো জামা কাপড় থাকতো, আরো নানান জিনিস থাকতো, তখন যে কতটুকু জায়গা নিত? আরো বেশি জায়গা। আর আপনার যদি দর্শক টানতে চান, তখন তো ছোট বাবু দিয়ে কাজ হবে না। তাইলে ইমেজ মানে ঝামেলা, ইমেজ মানে একটা এই সেটা বড় জায়গা, বড় স্পেস নিবে। এই জন্য আমাদের অনেক সময় এমন হইতে পারে যে ইমেজটা আসতেছে না, ইমেজটা লোড নিচ্ছে। তো সেই জায়গায় আমাদের অল্টারনেটিভ একটা টেক্সট সবসময় দিয়ে রাখতে হবে। যেমন এখানে আমরা দিয়ে রাখলাম যে, এই ধরেন কি যেন লিখতে হবে, সিইউ। এখন যদি কখনো এটা সমস্যা হয়, এই ইমেজটা না আসে বা যে কোনো কারণে, তখন ইমেজের জায়গায় এই লেখাটা দেখাবে। কথা বুঝছেন? অল্টারনেটিভ টেক্সটের সুবিধা কিংবা কাজটাকে আপনারা বুঝতে পারলেন? যদি ইমেজটা কোনো কারণে না আসে, তখন এখানে যে লেখাটা দিয়ে রাখবেন, এই লেখাটা ওখানে শো করবে। বুঝছেন? এই হলো অল্টারনেটিভ এই টেক্সটের লেখা। আপনারা এই যে এলিমেন্টরে যখন একটা ইমেজ আপলোড করতে যান, একটা ইমেজ যখন ধরেন ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দিবেন, ইমেজটা ওপেন করার জন্য যখন যে ভিতরে নেওয়া যায় না, ওইখানেও দেখবেন ইমেজটা সিলেক্ট করার পরে ডান পাশে অনেকগুলো অপশন চলে আসছে, এবং সেখানে দেখবেন লেখা অল্টারনেটিভ লেখা আছে। এই সে অল্টারনেটিভ, সেটা বুঝছেন? এই হলো সেটা। এখন এখানে এটা সাইজ বাড়ানোর জন্য সাধারণত ওইসব কাজকর্ম সিএসএস দেওয়া হয়। স্টাইলিং এর যত কাজ এসব করে সিএসএস, আর শুধুমাত্র স্ট্রাকচারের যত কাজ এগুলো করে এইচটিএমএল। এরপর এখানে সামান্য স্টাইল হালকা পাতলা করা যায়, যেমন উইথ আছে। উইথ এটা একটা অ্যাট্রিবিউট ইমেজের। এটা যদি আমরা 200 পিক্সেল দেওয়া দিই, দেখি কাজ করে কিনা। কাজ করছে, ঠিক আছে। তাহলে উইথ এটা কি একটা অ্যাট্রিবিউট, ইমেজের অ্যাট্রিবিউট, কিন্তু মূলত বিস্তারিত কাজগুলো আমরা স্টাইলের মধ্যে সিএসএস দিয়ে করবো আর কি। আচ্ছা, ইমেজটা গেল, আমরা ইমেজ দেখলাম। এরপরে আরেকটা জিনিস কথা প্রসঙ্গে এলো, সেটা বলে দেই, কাজে দিবে। ইমেজটা কিন্তু এখানেই ছিল। এখন যদি এমন হইতো ইমেজটা একটু ভিতরে, তাইলে আমরা কি করতাম? আচ্ছা, সিএসএস যখন অ্যাড করব তখন এটা দেখাবো না, আজকে ক্লাসে অ্যাড না করে, আজকে ক্লাসটা আমরা সাধারণ গতিতে আগাই, ওই জিনিসটা পরে দেখাবো। বুঝছেন যে আমরা এটা আরেকটু ভিতরে থাকলে ফাইলটা কিভাবে আনতাম। আচ্ছা, এরপরে আজকে আমরা ফর্ম দেখি। হ্যাঁ, ফর্ম। আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ফর্ম থাকে না? এই যে ওয়েব ফর্ম কি জিনিস, ফর্ম কাকে বলে এটা একটু দেখাই। ফর্ম, আল্লাহু আকবার। কই গেল? এই তো, এই যে একটা ফর্ম দেখছেন, এই টাইপের ফর্ম থাকে না আমাদের? আমরা এই পর্যন্ত এই যে ওয়ার্ডপ্রেসে যেটা
ইউজ করছি সেটা হচ্ছে একটা ফুল নেম থাকে, এই যে ফার্স্ট নেম লাস্ট নেম এখানেও কিন্তু আছে, ফার্স্ট নেম লাস্ট নেম আছে না, এরপরে ধরেন এই এইগুলো আছে হলো এগুলো রেডিও বাটন আর কি, কোনটা ঠিক চিহ্ন দিবে একটা একটা, এরপরে ইমেল থাকে, মোবাইল নাম্বার থাকে, এরপরে একটা সাবমিট বাটন থাকে। এরকম একটা সিম্পল ফর্ম আমরা কিভাবে বানায় ফেলতে পারি এটা আজকে আমরা একটু দেখতে পারি। সিম্পল একটা ফর্ম আমরা বানায় ফেলতে পারি, সেটার জন্য এখানে আমরা লিখবো হচ্ছে ফর্ম। ফর্ম নামে একটা আছে, এই যে ফর্ম। ফর্মের এখানে অ্যাট্রিবিউট আসছে অ্যাকশন। অ্যাকশনটা আপাতত আপনারা কিছুই দিবেন না, আপনারা সামনে কাস্টম কোড নিয়ে কাজও করবেন না, করলে পরে ওইটা অ্যাকশন মানে হইলো এই ফর্মটা সাবমিট করলে ফর্মের ভিতরে যে একটা সাবমিট বাটন থাকবে, ওই বাটনে যদি কেউ ক্লিক করে তাহলে কি হবে, এটাই তো অ্যাকশন বলে নাকি, কি হবে ওই জিনিসটা অ্যাকশনের ভিতরে লেখা লেখা থাকবে। আপাতত আমরা আমরা এই যে ফ্রি দিয়া ওয়ার্ডপ্রেসে কাজ করবো, আমরা জানি না কি হবে, এটা এখানে রইলো। এই যে ফর্ম দিলাম, ফর্মের ভিতরে এখন বাকি জিনিসগুলো আমরা লিখবো। ফর্মের ভিতরে আমরা অনেক কিছু লিখবো। আমরা যে ইমেজে দেখছিলাম এই যে নাম, ফার্স্ট নেম লাস্ট নেম, এমপ্লয়ি আইডি, ডেজিগনেশন, ফোন নাম্বার, ইমেল থাকতে পারে, এরপর ডেট থাকতে পারে, এই প্রত্যেকটা হইলো একটা একটা ইনপুট। ইনপুট এগুলা কি একটা ইনপুট, ইনপুট ফিল্ড বলে আর কি, ইনপুট ফিল্ড মানে এখানে আমরা এই যে দর্শক কিংবা ইউজার তার কাছ থেকে ইনপুট নিতে পারি। খুব সহজ, এটার ট্যাগের নামও ইনপুট, বুঝলেন? এই যে ইনপুট, নিচে আছে ইনপুট, ট্যাগের নামও ইনপুট। ইনপুট যদি দেন শুধু, দেখি কি হয়, শুধু ইনপুট দিলে কি হয় আসলে। শুধু ইনপুট দিলাম, আমাদের এই যে সাইটটা দেখি কি আসলো, এটা শূন্য জায়গা আসছে, বুঝছেন? এখানে আপনার লেখালেখি করতে পারতেছেন, কিন্তু এটা আদর্শ কিছু হয় নাই। এটা কিসের ইনপুট, এখানে কি ইমেল যাবে না পাসওয়ার্ড যাবে, নাকি এখানে আপনার দাওয়াত যাবে না কি যাবে, কিছু ক্লিয়ার না। বস্তুত ইনপুট আমরা লেখার সময় আমাদেরকে দিয়ে দিতে হবে এটা কোন ধরনের ইনপুট। আপনারা ওয়ার্ডপ্রেসে ফর্ম প্র্যাকটিস করছেন না? ফর্মের মধ্যে যখনই আমরা একটা ফিল্ড নেই, ওখানে একটা ঘর থাকে, মনে আছে? বলেন তো কিসের ঘর থাকে? ওখানে টাইপের ঘর থাকে। ওটা আমরা ইমেইলের টাইপ দিতে পারি, ইমেইল কিংবা টেক্সট কিংবা অন্য অনেক কিছু আছে ওখানে। করছেন, কেউ কাজ করছেন, মনে আছে? আপনি জানাম যেন কি ভাই? জামিল ভাই, ইয়ামিন, আপনি কি মনে আছে এগুলা? এই যে ফর্ম যে আছে আমাদের ওয়ার্ডপ্রেসের ভিতরে, ওই ফর্মের ফিল্ডে আমরা চাপ দিলে ওখানে অনেকগুলো অপশন আসে, মনে আছে? আচ্ছা, তো এখানেও এই জিনিসটা আমাদের অপশন টপশন নাই, আমরা জানবো ধাপ ধুপ লিখে দিব, কাম শেষ। এক একজনের কাছে এক এক কাজ ভাল লাগে, তো অনেকের এই ধরনের ওই কাস্টম কোডের কাজ ভাল লাগে, যে কিসের দেখবো টেকবো, এখানে আমি ধূপ ধাপ লিখে দিব, কাজ শেষ। এই যে ইনপুট লিখলাম, ইনপুট লিখলে দেখেন নগদ চলে আসছে, টাইপ, টাইপের পরে কি লেখা আসছে? টেক্সট। আপনারা এটা কথা থেকে ক্লিয়ার, এটা হলো টেক্সট, এখানে আমরা কোনো দিন এটা টেক্সট হিসেবে আসবে। এরপরে যদি আমরা আরেকটা নেই, আরেকটা ইনপুট নিলাম, আরেকটা ইনপুট নিয়ে এখানে টাইপটা টেক্সট দিলাম না, না দিয়ে এখানে দিলাম ইমেইল, ওই জিনিসে চলে আসছে। তাহলে কি হইতে পারে, এখন ইমেল আসবে। এখানে যদি আপনি ইমেল না দিয়া, না দিয়া যদি আপনি সাবমিট করেন, তাহলে সে এটা নিবে না, কথা বুঝছেন? সাবমিট দিলে যে লাল দেখায় না, লাল দেখাবে। আচ্ছা, এ হচ্ছে ইনপুটের একটা ধরন। ইনপুটের অনেকগুলো অ্যাট্রিবিউট আছে, যেমন আপনার এটা আপনি একটু হালকা সার্চ দিবেন, আমি কয়েকটা দেখা দিতে পারি, কিন্তু দেখা দেওয়াটা না দেওয়াটাই ভালো। এখানে দেখা দিচ্ছি ইনপুট অ্যাট্রিবিউট, ইনপুট অ্যাট্রিবিউটস। আচ্ছা, না সরি, অ্যাট্রিবিউট হবে না, তবে ইনপুট টাইপস। ইনপুট টাইপস, HTML ইনপুট টাইপস। তো এখান থেকে টাইপস দেখতে পারবেন, এই দেখেন কি কি টাইপ আছে। ইনপুট টাইপ বাটন, ইনপুট টাইপ চেকবক্স, ইনপুট টাইপ কালার, ইনপুট টাইপ ডেট, ঠিক আছে? অনেক কিছু আছে। আমাদের সাধারণত লাগে এই যে ইনপুট টাইপ নাম্বার, ইনপুট টাইপ পাসওয়ার্ড, রেডিও, রেঞ্জ, রিসেট, এই কোনটা কি জিনিস আমি এক দুইটা একটু দেখা দিই। ইনপুট টাইপ টেক্সট আমরা দেখলাম, এটা হচ্ছে
এর আগে আরেকটা জিনিস দেখায় দিই, দেখেন ওই আমাদের সাইডটা কাইটা গেল না কি হলো? হ্যাঁ, এই যে বাটনের নিচে আমাদের এখানে একদম লাগোয়া অবস্থায় আছে এটা। এখানে একটা বিয়ার টিয়ার দিয়ে দিই কিছু। এই যে নিচে এটা একটা ইনপুট ফিল্ড। এখন এটা কিসের ইনপুট ফিল্ড এটা কি আমরা জানি? আমাদের তো এটার উপর একটা লেখা থাকা লাগবে যেটা এই জিনিসের ইনপুট ফিল্ড। এই জিনিসটা লেখা হয় হচ্ছে লেবেল দিয়া। ওই যে এখানে আমরা যখনই একটা ইনপুট ফিল্ড নিব আগে একটা লেবেল নিব। লেবেল এই চলে আসছে। আপনার কোনো কিছু যে মুখস্থ করতে হবে সেটা এরকম না। লেবেলের মধ্যে আমরা লিখে দিব ধরেন ফার্স্ট নেম বা ফুল নেম লিখে দিচ্ছি, ফুল নেম। হ্যাঁ, ঠিক আছে। এবার কিন্তু ফুল নেমটা এটার সাথে চলে আসছে। এর পরবর্তী লেভেলে আমরা দিচ্ছি এটা গেল। এবার আরেকটা লেভেল, মানে যখন একটা ইনপুট নেবেন তার আগে একটা লেভেল নেবেন। তাহলে ওই ইনপুট বক্সের আগে লেভেলটা থাকবে। লেভেল মানে এটার নাম, যে তুমি যে ইনপুটটা নিচ্ছ কিসের ইনপুট এটা। এখানে আরেকটা লেভেল নিব। এই লেভেলের নাম হচ্ছে আমরা নিতে পারি ইমেইল। ইমেইল এই যে আগেটার সাথে লাগোয়া চলে আসলো, কারণ কারণ এরা সবাই হচ্ছে আপনার এই ইনলাইন। আমরা চাইলে এখানে একটা এই বিয়ার ব্যবহার করতে পারি। হ্যাঁ, ঠিক আছে। এই যে আলাদা চলে আসলো ফুল নেম, এরপরে ইমেইল। আমরা যদি একটু সুন্দর করতে চাই তাহলে লেভেলের পরে একটা বিয়ার দিতে পারি। ব্যাস, এরপরে প্রত্যেকবার লেভেলের পরে একটা একটা বিয়ার। এটা শুধু এসটিএমএল পারপাসে, কিন্তু এমনিতে আমাদের বিয়ারটি কিছু দেওয়া লাগবে না। ঠিক আছে। এখন এই যে ফুল নেম এখানে, এরপরে হচ্ছে ইমেইল এখানে। আচ্ছা, এই দেখেন এখন যদি ইমেইলে আমি কার্সর নেই, এখানে কিন্তু ইমেইল দেওয়ার অপশন চলে আসতেছে। হ্যাঁ, কারণ কি? কারণ এখানে আমি ইতিমধ্যে সে জানে এটা কি ইমেইল। কেমনে জানে? এই যে এখানে টাইপ দিছি ইমেইল। এরকম আরো কি কি জিনিস আছে আমরা এটা দেখি। আমি এই জিনিসটাকে আরেকবার করি। আচ্ছা, আমরা চেক বক্স দেখি। চেক বক্স কি? ইনপুট টাইপ চেক বক্স। চেক বক্সে কি আসে দেখছেন? এই যে আপনি এরকম চেক দিতে পারবেন আর কি একটা বক্সে, এই চেক দিতে পারবেন। এরপর এখানে আছে হচ্ছে কালার ডেট। আপনারা এই জিনিসগুলো একটু করেন। এখানে অনেকগুলো আছে, জিনিসটা খুব সহজ, বুঝতে পারতেছেন। শুধু এই যে টাইপের জায়গা শব্দটা পাল্টায় দিলেই চলে আসবে। আমি আর একদিনে দেখাবো। এখন মাঝখানে শুধু আমি একটু চেক বক্সটা আপনাদেরকে একটু খুলে দেখাই। চেক বক্স, চেক বক্স নেম সেলস। আচ্ছা, লেবেল ফর সেলস।
এখানে আমরা একটা জিনিস আমি একটু চেক করতেছি, চেক এটা না, আমরা যে এখানে করব ইনপুট টাইপ চেক বক্স, আমরা কোন জিনিসটা চেক করতেছি, ধরেন চেক বক্সটা সাধারণত কি ধরনের হয়ে থাকে, আপনি বিদেশে মাল পাঠাচ্ছেন কিংবা আপনি একটা ফর্মে ওই যে আমাদেরই থাকে তুমি সম্মত কিনা, আছে না যে আমাদের ওয়েবসাইটে যা কিছু শর্ত শর্ত সারায়াত আছে, তুমি কি শর্তগুলা পড়েছো এবং সম্মত, তখন আমরা কি করি টাকা টিক চিহ্ন দিই যে হ্যাঁ পড়েছি। তো এই টিক চিহ্ন দেওয়ার কাজটা এখানে করবে। তো টিক চিহ্ন তো পাইলাম, টিক চিহ্ন লেখাটা আমরা কিভাবে দিব, লেবেল দিয়ে দিব। এই যে লেবেল দিয়ে আমরা টিক চিহ্ন লেখাটা দিতে পারি। দেখেন লেবেলটা লেখার সাথে সাথে এখানে একটা জিনিস চলে আসছে, ফর, পাইছেন? এটা বড় করে দিব নাকি, এটা বলছেন এটা বড় করে দিব, কি হয়েছে কিছু না, কি বলতেছেন? এটা কি করবো, বন্ধ করে দিব? ও এখন দেখা যাচ্ছে, আচ্ছা দেখাই তো আমাদের উদ্দেশ্য। এই যে লেভেলটা আবার আনতেছি, এই দেখেন আমরা যখন ইনপুট টাইপ চেকবক্স আনলাম তখন এই নিচের এই অংশটা আসলো, এটার নিচে অনেকগুলো বিয়ার দিয়ে আসি যেন এখানে একটা ভালো পরিমাণে আমরা পাই, স্কোপ জায়গা পাই। একটু একটু বুঝতেছেন কোডিং কেন মানুষ শিখতে চায় না, কেন ঝামেলা বাদে, এটা তো শুরু। এই যে হ্যাঁ, তো এই যে একটা চিহ্ন যে হ্যাঁ আমি এগ্রি, তুমি কি সে এগ্রি, আমাদের এখানে কোনো লেখা আছে, লেখা লিখতে হবে না, লেখাটা কি দিয়ে লিখবো, এই লেখাটা লিখবো লেবেল দিয়া, এই লেখাটা লেবেল দিয়ে লিখতে গেলেই বলবে যে তুমি ঠিক আছে তুমি লেবেল দিচ্ছ, কিসের জন্য লেবেল দিচ্ছ, আমরা বলতে চাই যে আমরা লেবেল দিব এই যে এখানে যে এই টুটকু চিহ্নটা এর জন্য লেবেল দিব, সেই জন্য আগে লেবেল একটা লেখা ধরেন লিখে আসি, আমি সম্মত, আমি এগ্রি, আমি এগ্রি, ঠিক আছে আমি এগ্রি, এটা আমরা লিখছি কিন্তু ওয়েবসাইটকে বোঝানোর জন্য আমাদেরকে ফরে একটা কিছু দিতে হবে, ফরে দিতে হবে যে ধরেন কন্ডিশন, হ্যাঁ কন্ডিশন, কন্ডিশন ফর কন্ডিশন, এটা না হয় লিখলাম কন্ডিশন, কিন্তু এটা তো শুধু ইনপুট, এটা হচ্ছে একটা চেক বক্স, এখানে কি কন্ডিশন বলে কোনো কিছু আছে, নাই, এখানে আমাকে নামটা দিতে হবে যে তুমি হচ্ছে একটা কন্ডিশন, এই যে এখানে নাম দিয়ে দিব, নাম দিয়া কন্ডিশন দিব, কন্ডিশন, বাস এখন হয়ে গেল। আর একটা দিতে হবে আইডি, এটাও কন্ডিশন, বাস এখন এই জিনিসটা এভাবে কাজ করবে, এটা জাস্ট মাথায় রাখেন, আপনাদের এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নাই, কোনো ক্যারাবার নাই, জাস্ট একটা দেখানোর সামনে আসলে দেখাইলাম গেল এটা। এরপরে আরো আছে, আরো ছিল এখানে, এটা না তো আমাদের এই যে এটা ইনপুট টাইপ বাটন, আমরা বাটন তো বানাইতে পারি, সরাসরি বাটন লিখলেই হয়ে যায় তাই না, কিন্তু বাটন সরাসরি বাটন না লিখে আরেকটা উপায় আছে, এই যে এটা ধরেন বাটন লিখলাম, বাটন হয়ে গেল, এই হয়ে গেল বাটন, কিন্তু এভাবে এটাকে না লিখে আমরা ইনপুট টাইপ যদি লিখি, ইনপুট এই যে নিচে দিলাম ইনপুট টাইপ যদি দিয়া দিই সাবমিট, আগে দেখি বাটন দিলে কিছু হয় কিনা, বাটন দিলাম, বাটন, বাটন হয়েছে কিনা, হয়েছে না, তাহলে বাটনের লেখা কই, বাটনের লেখা আবার দিতে হবে ওই যে লেবেল দিয়া, বুঝছেন, ওই যে আমরা এতক্ষণ লেবেল দিয়ে যেমনি দিলাম, এই যে এখানে যেমনি লেবেল দিই, তাহলে এখানে লেখা হবে, কিংবা এটার ভিতরে যদি ভ্যালু দেই, এখানে আরো কিছু অ্যাট্রিবিউট লাগবে আর কি, আরো কিছু অ্যাট্রিবিউট যোগ কইরা ভ্যালু, ভ্যালু দিয়া, এই যে দেখছেন, ঠিক আছে না, ভ্যালু একটা অ্যাট্রিবিউট, এই ভ্যালু অ্যাট্রিবিউট যোগ করার মাধ্যমে আমি এটার ভিতরে বাটন তো আলাদাই আছে, আমার আলাদা পেজ পুজ লাগানো কি দরকার, এটা কাটি, কাটলাম শেষ। এরপর আর কি আছে,
কালার আছে, ডেট আছে। কালার মানে এটা দিলে আপনি কালার নিতে পারবেন, চুজ করতে পারবেন। ডেট আছে, ইমেইল আছে, ফাইল আছে। ফাইল দিলে ফাইল কি করতে পারবে, ফাইল দিলে কি করতে পারবে চট দেখে ফেলি। এটা কি ইনপুট, এখানে দিলাম ফাইল। ফাইল দিয়ে দেখবেন আমরা একটা বড় ক্ষমতাধর জিনিস পাইছি, এই যে চুজ ফাইল। জীবনে মনে হয়েছে কোনো জায়গায় করতে পারবো আমরা, এই দেখেন চলে আসছে। এখন এখানে চাপ দিলে এই যে ল্যাপটপের যে ফাইল চুজ করা যাবে, দেখলেন? অনেক পাওয়ারফুল জিনিস। তো এরকম এই বহুত কিছু আছে, এই সবটা আমি দেখাবো না। আমি just দেখাইলাম যে এখানে জিনিসগুলো আছে, ইমেজ, নাম্বার। এই যে এখান থেকে নাম্বার, ইনপুট টাইপ নাম্বার নিতে পারেন। ইনপুট টাইপ নাম্বার নিলে এখান থেকে আপনি নাম্বার চুজ করার একটা ক্ষমতা আসবে। ইনপুট টাইপ নাম্বার, এটা যদি নেই, এই যে এখন নাম্বার দেওয়া যাবে, এখান থেকেও দেওয়া যাবে। আবার এখান থেকে যত এবিসিডি লেখেন এবিসিডি আসবে না, শুধু নাম্বার লিখতে পারবেন। ঠিক আছে? এই যে এই সব কেরামতি আপনারা বুঝতেছেন এগুলো কিসের পাওয়ারে হচ্ছে? এই যে এখানে আমাদের যে টাইপ দেওয়া, টাইপের কারণে হচ্ছে। এবার ফর্মটা পূরণ করার উপায় কি? ফর্মটা পূরণ করার উপায় হচ্ছে সাবমিট, মানে বাটনে একটা সাবমিট দেওয়া আর কি। বাটন টাইপ সাবমিট, বাটন, বাটনের ভিতরে সাবমিট, এটা দিলাম। দিয়া এখন যদি সাবমিটে চাপ দিই, এখানে এটাকে আমাদের টাইপ সাবমিট, মানে এটা একটা ফর্মের ভিতরে একটা বাটন, এখানে চাপ দিলে উপরে সাবমিট হবে, এটা বোঝানোর উদ্দেশ্য আমাদের। এই দিলে সাবমিট হবে। আচ্ছা ঠিক আছে, এগুলো ফর্ম সম্পর্কিত একটা তথ্য। আপনারা এখানে একটা ফর্ম এরকম তৈরি করতে পারেন। কোনটা? ও হ্যাঁ, রেডিও। ইনপুট আছে, টাইপ টেক্সট না দিয়ে দিলাম রেডিও। রেডিও দিলে এই যে ছোট একটা বাবু আসতেছে, এটার ব্যবহার আছে, আমরা দেখি একটু। ইনপুট টাইপ রেডিও, লেভেল ফর HTML, আইডি HTML। ইনপুট টাইপ রেডিও, লেভেল ফর, আচ্ছা input type radio, id HTML, name file language, name file language, name file language। আচ্ছা ঠিক আছে, রেডিওর বিষয়ে দুইটা কথা মাথায় রাখতে হবে। রেডিওটা দেখাচ্ছি। আপনার একটা প্রশ্নটা হইলো যে তুমি কোন ল্যাঙ্গুয়েজ পছন্দ করো। একটা প্রশ্ন, তুমি কোন ল্যাঙ্গুয়েজ পছন্দ করো, এটা উত্তর কি হইতে পারে? নিচে তিনটা ল্যাঙ্গুয়েজ দেওয়া, বাংলা, ইংলিশ, ফার্সি। তো তিনটার মধ্যে যে কোনো একটা চুজ করা যাবে না? যে কোনো একটা চুজ করা যাবে। এই যে কোনো একটার ভ্যালু যদি আমরা নিতে চাই, তো এই জিনিসটা আমরা কিভাবে দেখাই সেটা একটু দেখাচ্ছি। শুরুতেই আমরা এখানে লিখে দিতে পারি লেভেল। লেভেলে প্রশ্নটা হচ্ছে, আচ্ছা কি
এখানে আচ্ছা আচ্ছা এই মাঝখানে একটু দেখি আচ্ছা রেডিও রেডিও লিখতে গিয়া ইনপুট টাইপ রেডিও ইনপুট টাইপ হচ্ছে রেডিও রেডিও লেখার সাথে সাথে একটা গোল চিহ্ন চলে আসবে কিন্তু গোল চিহ্নটা কিসের জন্য সেটা আমাদের এখানে ডিফাইন করতে হবে এখানে আমরা ডিফাইন করব যে আমাদের এই গোল চিহ্নটা হচ্ছে এটার নাম হচ্ছে ল্যাঙ্গুয়েজ নাম কি কিংবা আপনি অন্য কিছু ধরেন এই ফেভারিট ফ্যাব ল্যাঙ্গুয়েজ হ্যাঁ ফ্যাব ল্যাঙ্গুয়েজ এটা হচ্ছে নাম এটা একটা আইডি আছে আইডি হচ্ছে এখানে যে ইনপুটটা আমরা করব এখানে যে ইনপুটটা আমরা করব এই ইনপুটের তো কোনো নাম নাই এখানে না আচ্ছা দাঁড়ান আইডি কাটতেছি নামটা দেখাই আগে নিচ থেকে এটা কাটে দিলাম এটা নাই এই যে গোল চিহ্নটা দেখতেছেন দেখেন এই যে গোল চিহ্ন এটা একটা রেডিও বাটন আর কি বা এটা একটা রেডিও ইনপুট কিন্তু এখানের পাশে কিন্তু কোনো লেখা নাই কোনো লেখাই নাই যেটা আসলে কি এটা কি বাংলা ইংলিশ নাকি আমি কি চিহ্ন দিতেছি তো এই চিহ্নটা বোঝানোর জন্য আমাদের এখানে একটা লেবেল দেওয়া লাগবে আমরা এখানে একটা লেবেল দিলাম লেবেলে আমরা লিখে দিলাম লেবেল ধরেন একটা লেখা লিখি বাংলা লেবেলে লিখলাম বাংলা এই যে ইনপুট চিহ্নের পাশে বাংলা লেখা আসলো একটা বিষয় আপনারা আমাকে উত্তর দেন যদি আমি লেবেলে লিখছি বাংলা কিন্তু লেবেল আর ইনপুট টাইপ এই দুইটা কি আলাদা জিনিস না এখানে দেখতেছেন দেখেন এটা একটা জিনিস ইনপুট আলাদা জিনিস আর নিচের এটা একটা জিনিস এটা আলাদা দুটো আলাদা আলাদা না দুটো আলাদা এখন এই বাংলার সাথে যে আমাদের এই রেডিওটার সম্পর্ক মানে বাংলা লেখা এই যে আমার কাজটা দেখেন এই বাংলা লেখা আর এটা যে একই জিনিস এখানে কেউ চিহ্ন দিলে যে বাংলাটা নিতে হবে এটা বোঝানোর জন্য দুইটার মাঝখানে আমাকে কানেকশন তৈরি করতে হবে কানেকশনটা আমি কিভাবে তৈরি করব আমি এখানে ইনপুটের একটা আইডি দিব বুঝছেন একটা আইডি দিব আইডি দিলাম আইডি নাম হলো বাংলা বাস আইডি হলো বাংলা এখন আমি নিচে যে লেভেল আছে ফর এখানে জিজ্ঞাসাই করতেছে ভাই আমি তো ঠিক আছে তুমি বাংলা লিখে দিছো আমার মাঝখানে কিন্তু আমি কার লেভেল মানে কার সাথে আমার সংযুক্তি আমার এটা কার সাথে তো এখানে ফর আমরা লিখে দিব ওই যে উপরে আইডি লিখলাম না আইডিটা এখানে দিয়ে দিব আইডিটা দিব বাংলা বাস বাংলা তাহলে এখন কোডটা ঠিক আছে অভ্যন্তরীণ যে কোডের যে কার্যক্রম এটা এখন ঠিক আছে এখন যদি কেউ এখানে চিহ্ন দেয় অটোমেটিক ওয়েবসাইটে যারা মনে করেন রিডার ওয়েবসাইটের ভিতর থেকে তথ্য নিবে এই চিহ্ন দেওয়ার কারণে এখান থেকে কি তথ্য যাবে বাংলা এখানে চিহ্ন দিলে এখান থেকে বাংলা কেন যাবে কারণ আমরা এই চিহ্ন আর এই যে বাংলা যেটা মাঝখানে একটা কানেকশন তৈরি করছি কানেকশনটা কি দিয়ে তৈরি করছি আপনারা বুঝতে পারছেন হ্যাঁ না বুঝলে তারা বললেন বুঝাই দিব এই যে এখানে বাংলা লেখা এটা একটা লেভেল এটার মাঝে ফর কার জন্য আমি কার লেভেল দিয়ে দিছি বাংলা এই বাংলা কোথায় এই যে উপরে আমাদের যে ইনপুট টাইপটা ছিল রেডিও সেখানে আমরা আইডি একটা অ্যাট্রিবিউট কি আমি বলছি গতকাল এখানে বাংলা লিখে দিছি বাস নামটা দেওয়া হলো হ্যাঁ নামটা রইলো নামের অপশনটা রইলো হ্যাঁ হ্যাঁ না তা তো লেখলে হবে না আপনি তো মন মতো লিখবেন না আপনি কি লিখবেন এটা আমি বলে দিয়েছি এটা কি ফরের মধ্যে সবসময় লিখতে হবে আইডি ফরের মধ্যে কি লিখতে হবে এখন আপনার যদি ফেভারিট ল্যাঙ্গুয়েজ লিখতে মন চায় এখানে ফেভারিট মন চাইবে না একটু কথাটা আগাইতে দেন এরপরে ক্লিয়ার হয়ে যাবে ফরের মধ্যে আমরা কি লিখবো আইডি লিখবো ঠিক আছে এটার আইডি হলো বাংলা আমাদের ইনপুট একটা না ভাই একটা যদি হইতো তাহলে কি আর চিহ্ন করার কোন দরকার ছিল
ধরেন আমাদের ওয়েবসাইটটা বাংলায়, অন্য কোনো ল্যাঙ্গুয়েজ নাই, তাহলে কি আবার চিহ্ন দরকার আছে যে তোমার কোন ল্যাঙ্গুয়েজ পছন্দ? তো তুমি দিয়ে রাখছো এক ল্যাঙ্গুয়েজ, আমার কয়টা পছন্দ থাকবো? যখন আমাদের হাতে একাধিক অপশন আছে, জীবন শুরু করছি ফার্সি দিয়া, এরপর মনে করেন আরবিটারি বহুত কিছু শিখছি, তখন তো আমাদের অপশন দেওয়াই লাগবে ফার্সি, যে ফার্সি একটা অপশন দিই। ইনপুট টাইপ রেডিও, বাস। এখন আমাদের এখানে দুইটা অ্যাট্রিবিউট দেওয়া লাগবে, একটা হচ্ছে ফর, ফর নাকি না, একটা হচ্ছে কি আইডি। এটা এই আইডির নাম কি হবে? ফার্সি। এরপর আরেকটা আইডি লাগবে, সেটা হচ্ছে নেম। এবার বলে দেই যে নেমটা কেন দিচ্ছি বারবার, নেমের ভূমিকাটা কি? নেমের ভূমিকা হইল এই যে আরো কয়েকটা নাম আমি দিব, দাঁড়ান ফার্সি নামটা দিয়েই দিই, এরপরে বাকি আলাপ। লেভেল, লেভেল কার জন্য এটা বলেন তো? ফার্সি। ফার্সি লেভেলের ভিতরে লেখা থাকবে ফার্সি। এবার আপনারা কথাটা বুঝেন। একজন লোক এখানে ফার্সি চাপ দিল, কিংবা একজন লোক এখানে বাংলা চাপ দিল, ঠিক আছে, বোঝা গেল যে বাংলা সিলেক্ট করছে কিংবা সে ফার্সি সিলেক্ট করছে। এটা কি জিনিসটা, কি জিনিসটা আসলে কি, কিসের জন্য সিলেক্ট করলো? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের দেখেন ফেভারিট ল্যাঙ্গুয়েজ হচ্ছে নাম, যে এখানে যা কিছু আছে বাংলা ফার্সি, দুই তিনটা মনে করেন এখানে চেক বক্স আছে, চেক বক্স না, দুই তিনটা এই রেডিও আছে, দুই তিনটা রেডিওর মধ্যে আমি আরেকটা রেডিও করি ফার্সির সাথে সাথে পাশাপাশি, এখন আমি সরাসরি করে ফেলাই। আমি এখানে ফেভারিট ল্যাঙ্গুয়েজ যদি উপরে থাকে তাহলে আরো ক্লিয়ার। আচ্ছা দাঁড়ান, না না সেটা একটা বিষয় আছে, ওটা বলতেছি। ফেভারিট ল্যাঙ্গুয়েজের সে কিন্তু কোথাও কোনো লেখা প্রকাশ করে না, বুঝছেন? ফেভারিট ল্যাঙ্গুয়েজ এটার কাজ হচ্ছে ভিতরে অভ্যন্তরে। ফর ফেভারিট ল্যাঙ্গুয়েজ এটাও আছে এখানে নেম। হ্যাঁ, এবার আমি আরেকটা ল্যাঙ্গুয়েজ এনে বিষয়টা এখানে শেষ করব। আরেকটা ল্যাঙ্গুয়েজ আনবো, এই ল্যাঙ্গুয়েজটার নাম হচ্ছে ফার্সি, কন্ট্রোল ডি, একসাথে কেটে দিই, দিয়া নাম হলো অ্যারাবিক। অ্যারাবিক, আচ্ছা। দেখেন ভাই, ওয়েবসাইটে বাংলা ফার্সি আরবি এই নামে একটা আছে, বাংলা ফার্সি আরবি এই নামে তিনটা রেডিও আছে, যে কোনো একটা চাপ দিলে একটা নিয়ে নিবে। কিন্তু এখন এরকম রেডিও বা এরকম অপশন একাধিক থাকতে পারে না। ধরেন আরেকটা জায়গায় এরকম কিছু অপশন আছে, আমি উপরে একটা জায়গা নিয়ে দিই, উপরে এক জায়গা ধরেন এই যে এখানে উপরে একটা জায়গায়, ওইখানেও আছে, এই যে উপরেও তিনটা দেখছেন, খেয়াল করছেন? ওখানে একটা ব্রেক দিয়ে দিই। হ্যাঁ বাস, এখন দেখেন উপরে আরবি না, উপরে আমি এটা ধরেন ওখানে আমার দরকার হলো পোশাক, পায়জামা, কিংবা আরেকটা হচ্ছে আপনার টুপি, এরপর একটা হচ্ছে কুর্তা। এখন একটা বিষয় বুঝেন, এই ওয়েবসাইটে এই জায়গায় আমি চাপ দিলাম ফার্সি নিল, আবার এখানে আমি চাপ দিলাম, খেয়াল করতেছেন? কি খেয়াল করতেছেন? পুরো ওয়েবসাইটে আমার অনেক রকম এরকম থাকতে পারে না। মনে করেন উপরে একটা জায়গায় আছে, এখন আপনারা দেখেন উপরে আমি একটা বড় লেভেল দিয়ে দিই, উপরে একটা লেভেল দিয়ে দিই, এখন ক্লিয়ার হয়ে যাবে। লেভেল তো আমি দিব প্রয়োজনের জন্য, এখানে আমি দিলাম হচ্ছে কোন কাপড় পছন্দ, ঠিক আছে? এবার দেখেন জিনিসটা ক্লিয়ার, কতগুলো বিয়ার মারতে হবে।
দেখেন নিচে একটা প্রশ্ন দিয়ে, প্রশ্নগুলো কি দিয়ে দিচ্ছি দেখেন, স্প্যান দিয়ে দিচ্ছি আর কি। স্প্যান বা পি আপনার যেটা দিয়ে মন চায় দিতে পারেন। এখানে একটা পি দিলাম। আচ্ছা স্প্যান দেই। স্প্যানের নাম কোন ভাষা, কোন ভাষা চাও, হ্যাঁ কোন ভাষা চাই। এখন দেখেন উপরের প্রশ্নটা হচ্ছে কোন কাপড় পছন্দ, এখানে চাপ দিলে একটা ঠিক চিহ্ন হইলো, এখানে আবার চাপ দিলে উপরেরটা চলে গেল, ঠিক আছে। মানে সিস্টেমটা হইলো রেডিও একটাই চুজ করা যাবে, একাধিক চুজ করা যাবে না। কিন্তু আমরা তো জানি আমাদের বিষয় দুইটা, উপরেরটা এক টপিক, উপরেরটা টপিক কি কোন কাপড় পছন্দ, আর নিচেরটা টপিক কি ভাষা। তাহলে আমাদের ভাষার জন্য তিনটা রেডিওর যে কোনো একটা আমরা নিব, আর উপর আছে কাপড় পছন্দ, কাপড়ের জন্য তিনটা রেডিওর একটা নিব। এই যে প্রথম তিনটা রেডিও হচ্ছে কাপড়ের, আর দ্বিতীয় তিনটা রেডিও হচ্ছে ভাষার, এই তফাৎটা ঘটানোর জন্য আমরা প্রত্যেকটা রেডিওর মধ্যে এই একটা নাম দিয়ে দিব, যে এই তিনটা রেডিও হচ্ছে ভাষার আর এই তিনটা রেডিও হচ্ছে কাপড়ের। হিসাবটা কি বুঝলেন? বাস। তাহলে এখন আমাকে বলেন, আমি যদি চাই আলাদা আলাদা কাজ করুক, তাহলে উপরে যে তিনটা রেডিও, এই তিনটা রেডিওর একটা কি দিব, নাম, নাম দিব, কি দিব, নাম। নাম কি দিতে পারি, কাপড়। চলেন আমি উপরে গিয়ে নামটা পাল্টায় দিয়ে আসি। উপরে গিয়ে ধরেন এখানে এই ফ্যাব ল্যাঙ্গুয়েজের জায়গায় কন্ট্রোল ডি চাপতেছি, চাইপে যতগুলো জায়গায় এটা আছে একসাথে ধরলাম, কেটে দিলাম, কেটে দিয়া কাপড়, কাপড় দিলাম। বাস। এখন খেয়াল করেন, টুপি সিলেক্ট করলাম, পায়জামা সিলেক্ট করলাম, টুপি থাকে না, কোটটা সিলেক্ট করলাম, ঠিক আছে। উপরের তিনটার মধ্যে যে করে সিলেক্ট হইলো, নিচে গিয়া ফার্সি সিলেক্ট করলাম, ফার্সি সিলেক্ট হয়েছে, হয়েছে কিনা? তাহলে উপরের কাপড়ের জন্য তিনটার যে কোনো একটা সিলেক্ট হয়েছে, আর নিচের এই যে ভাষার জন্য তিনটার যে কোনো একটা। এই কাজটা আমরা কিসের মাধ্যমে করতে পারছি? নেম অ্যাট্রিবিউটের মাধ্যমে। কার মাধ্যমে? নেম অ্যাট্রিবিউটের মাধ্যমে। এখন বুঝে থাকলে আপনাদের কাছে এখন পরিষ্কার হওয়ার কথা যে আমরা এখানে যে লিখছিলাম, আমি একটা গেট আলাদা করে দেই। এই যে আমরা রেডিও লেখার সময় এখানে কয়েকটা জিনিস লিখছি, হ্যাঁ রেডিও লেখার সময় আমরা এখানে টাইপ রেডিও তো লিখবই, আইডি দিছিলাম অ্যারাবিক। আইডি কেন? ওই যে হ্যাঁ লেভেলটা যা আছে লেখাটা, লেখার ওই যে দুইটার মধ্যে একটা কানেকশন জোড়ানোর জন্য আমরা এখানে তো একটা ই করতে হবে, এই যে আছে না ইজাব কবুল একটা বিষয়, এই দুটো এখানে দিছি। একটা হইলো রেডিও আর এখানে একটা হচ্ছে অ্যারাবিক, এখানে দিলাম ফর অ্যারাবিক। আর নেমটা কি জন্য দিছি? হ্যাঁ যেটা কিসের রেডিও, এই যে তুমি যে আমার চয়েস করার অপশন দিলা, এটা কিসের অপশন দিলাম, এটা হলো ভাই ইয়ার অপশন। আচ্ছা আরেকটা জিনিস দেখাতেই হবে, সেটা না দেখাইলে হবে না, সেটা হলো সিলেক্ট একটা ট্যাগ আছে বুঝছেন? হ্যাঁ না কোনো সমস্যা না, আপনি কইলেন। আচ্ছা আরেকটা জিনিস দেখায়, এরপর একটা ফাইনালি দেখায় দিব। আরেকটা জিনিস হচ্ছে এটাতে গেল ভাই ট্যাগ, এই যে একটা সিলেক্ট করা যাবে একটা, বুঝছেন? এরকম এগুলো হলো বাটন টাইপের চিহ্ন দেওয়ার, লেখালেখির কিছু না। কিন্তু অনেক জায়গায় কিন্তু আমাদের এরকম অপশন আছে যে আমাদের সিলেক্ট করার উপায় থাকে অনেকগুলা, 10, 12, 20টা, যে একটা অপশন সিলেক্ট করো, তুমি কাকে পছন্দ করো, ইবলিস, শয়তান, সাতান, দামান, হামান, অনেকগুলা নাম। তো সেগুলো আমরা এই ওটা একটা জিনিস আছে, আমরা যে ফর্মের পরে এটা দেখায় দিই, ওটাও ফর্মের ভিতরেই থাকে, ওটাও ফর্মের ভিতরে জিনিস, বাইরে কেন দিব? কারণ এসব তো ফর্মের বিষয়, আপনারা কি বলেন, এগুলো ফর্মের বিষয় না? এই সবগুলা ইনপুট দিয়া সাবমিট দিবে, একসাথে এগুলা ই হয়ে যাবে, সাবমিট হয়ে যাবে। সিলেক্ট ওইটা এটা একটা ইনপুট, এটার নাম হইলো সিলেক্ট। এখানেও কিন্তু নেম আর আইডি আছে, নেম আর আইডির কাজ আপনারা কিছু কিছু বুঝছেন, এটা সামনে লাগবে আমরা দিব। সিলেক্টের মধ্যে আচ্ছা জিনিসটা সামনে আসুক, আসলে বুঝবেন। অপশন সিলেক্ট মানে হইলো এখানে আমরা আসলে কি দিতে চাই, এই কি ধরনের জিনিসপাতি এখানে থাকবে। এখানে একটা আইডি দিয়ে নি আগে,
আইডি কি দিব বলেন, একটা বিষয় বলেন। সিলেক্ট মানে হইলো মানে আমরা যে কোনো একটা জিনিস চুজ করতে পারবো। যেমন শয়তানের নাম, ঠিক আছে, শয়তানের নাম সাতান, সাতানের আইডি। আইডিটা কার জন্য দিলাম এটা আমরা কোথায় ব্যবহার করব? লেভেলে। হ্যাঁ, লেভেলে। লেভেল ফর কি? সাতান। হ্যাঁ, সাতান। এখন এই লেভেলের নিচে আমরা অপশন, শয়তানের নামের জন্য লেভেল দিয়েছি, ঠিক আছে, সে বুঝছে যে এটা শয়তানের নামের জন্য। আর লেভেল কি আসছে নাকি সে বিদে নেই, হয়ে গেল, এগুলো কি হয়েছে? ও লেভেলে তো আমার একটা ই দেওয়া লাগবে, ওই যে আহ, শয়তানের নাম চুজ করো। আমাদের সিএসএস আসলে বিআরটি আর কাজ লাগবে না, আসলে ওই প্যাডিং পুটিং দিয়ে আমরা রেগুলার 1 মাইল দূরে সরাই দিতে পারি। এখন আসলে সিএসএস আসে নাই তো, এই জন্য এই ঝামেলাগুলো করতে হইতেছে। আচ্ছা, আরে, হ্যাঁ, সিলেক্টের ভিতরে আমরা শুধু দিব অপশন। সিলেক্ট একটা ট্যাগ, এর ভিতরে আমরা অপশন দিব। লেভেল হইলো সাতান, এটা জিনিস লেভেল, এটা শয়তানের নাম চুজ করো। এখানে সিলেক্ট, আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট এখানে চাপ দিলে কিন্তু কিচ্ছু আসতেছে না, কারণ আমরা কিছু দিই না এখনো। কি দিয়ে দিব? দিতে হবে হলো ই দিয়া, অপশন দিয়া। অপশন, এই যে অপশন, অপশনের একটা এই প্রথম নাম দেন, নাম হইলো ডেমন। এই যে ডেমন আসছে, আসছে না? এরকম অপশন দিয়ে যতগুলো দিব এই চলে আসবে। দ্বিতীয়টা হইলো হামান, তৃতীয়টা হইলো কামান, এরপরে তৃতীয়টা হইলো হাসিনা, তারপরে মোদি। তৃতীয়টা হইলো আমরা, হইলো আচ্ছা ড্রাম, ঠিক আছে। এই যে শয়তানের নাম চুজ করে, এখানে নাম আসছে, এই যে নাম আসছে না? আপনারা কি এটা তফাৎ বুঝছেন? এখানে শুধু এরকম চিহ্ন দেওয়া যায় 2টা বা 3টা, এরকম গোল গোল কি অনেকগুলো দেওয়া যাবে? 100টা 200টা? কিন্তু এর ভিতরে এখানে দেওয়া যাবে। এই যে এখানে বড় বড় লেখা আকারে আসতেছে, এখানে দেওয়া যাবে। একটা বিষয় খেয়াল করেন, সবার শুরুতে কিন্তু একটা বসে আছে ডেমন, এটা কেন বসে আছে? কারণ এটা হলো সবার প্রথমটা। এটা কোনটা? সপ্রথম। সবার প্রথমে যারা দিবেন ওটা এখানে থাকবে। যেমন সবার শুরুতে রাজার নাম দিলাম, রাজার নাম কি? রাজা, রাজার নাম দিলাম, এটা শুরুতে আসলো রাজা। এরপর বাকিগুলো এই যে যা যা চুজ করবো চুজ হবে। বুঝতে পারছেন তো সিলেক্টর এটা? জি এটা স্যার। হচ্ছে একটা কাজ। এর ভিতরে কাজ আছে আর ওগুলো আপনার তো কাজ করবেন না, হতে বলে লাভ কি? এইগুলো, এই একটা জিনিস বললাম যে আমরা আসলে কিছু জিনিস দেখাই দিলাম। আরেকটা জিনিস আছে টেক্সট এরিয়া। টেক্সট এরিয়া, আমরা কি ফর্মের ভিতরে আছি না? ফর্মের নাকি? হ্যাঁ, ফর্মের ভিতরে আছি। টেক্সট এরিয়াটা দেখেন, টেক্সট এরিয়ার একটা নাম দিলে দিলাম, না দিলে নাই। টেক্সট এরিয়ার আইডি দিলাম হচ্ছে বিগ লেখা, বিগ লেখা, টেক্সট এরিয়ার আইডি। এটার একটা ই থাকতে হবে, লেভেল, লেভেল বিগ লেখা। কিছু তো লেখো, না কই লিখবো? আচ্ছা, এই যে এটা হলো আর কি, এটা লেভেল একটা কিছু লিখে দেই। মনের দুয়ার খুলো, কিছু তো লিখো। হ্যাঁ,
ঠিক আছে, হ্যাঁ। মনের দুয়ার খুলো, কিছু তো লিখো। এটা কিন্তু টেক্সট এরিয়ার সুবিধা, এটা মনের দুয়ার খুলে আপনি মন মতো লিখতে পারবেন। এই যে অনেক বড় হইব এটা, ঠিক আছে। আরেকটা একটা ফর্ম ফিল করেছিলেন না ছবিতে, হ্যাঁ, উপরে একটা বর্ডারের মধ্যে উপরে একটা লেখা ছিল যে কি ফর্মের, কিসের ফর্ম, হুম, এটা কি বলবো? আচ্ছা, সেটা হচ্ছে, ওইটা একটা নাম আছে, ওই জিনিসটার নাম হচ্ছে, দাঁড়ান দেখি। লেভেল লেভেল ওটা একটা জিনিস আছে এখানে, এই যে রেকর্ড অফ করা যাবে না, তো এটা থাকে, আমি এটা দেখাই দিব না, পরে মনে করাই দিয়ে। সব সহজ জিনিসপাতি সার্চ দিলে পাওয়া যাওয়ার কথা। সার্চ দিই, তারা সার্চ দিই, সার্চে হচ্ছে, সার্চ দিব হচ্ছে যে হাউ টু রাইট ফর্ম নেম নেট চলে গেছে। আচ্ছা ঠিক আছে, নেট চলে গেছে, এই জিনিসটা ঠিক আছে রইলো। এখন এগুলো একটা জিনিস। এখন আরেকটা ভালো জিনিস দেখায় দিই, সিমান্টিক এসটিএমএল বলে একটা জিনিস আছে। এসটিএমএল সবাই যেমন আপডেট হয়, এসটিএমএল আপডেট হয়েছে। এসটিএমএল কি আপডেট হয়েছে? এসটিএমএল এ কিছু ট্যাগ আছে, এগুলো বলে সিমান্টিক ট্যাগ। কি ট্যাগ? সিমান্টিক মানে কি? সিমান্টিক মানে হইল এমন ট্যাগ যার অর্থ আছে। কেমন ট্যাগ? এমন ট্যাগ যার অর্থ আছে। যেমন প্যারাগ্রাফও তো অর্থ আছে, আমরা বুঝি, কিন্তু এটা অন্য অর্থ বোঝায়, যেগুলা কিনা আপনার মানে এমন ট্যাগ যেখানে ট্যাগ থেকে একটা ট্যাগের একটা বিশেষ উদ্দেশ্য আছে, অর্থ আছে। কেমন? একটা উদাহরণ দেই। ইতিমধ্যে আপনারা হেডার চিনেন, হেডার চিনেন না? হেডার মানে কি? এটা একটা উদ্দেশ্য আছে না? হেডার শুনলে আমরা বুঝি যে ওটা উপরের একটা জায়গা যেখানে একটা বিশেষ কাজ করা হয়। তো হেডার কিন্তু একটা এইচটিএমএল এর ট্যাগ, কথা বুঝছেন? এইচটিএমএল এ যখন আমরা সাইট বানাচ্ছি, এই যে আমরা একটা সাইট বানাতেছি ফরম, উপরের যে অংশটা, উপরে তো আমাদের হেডার থাকতে পারে, তাই না? তা আমাদের সাইট যখন বানানো শুরু করব, সাইট বানানোর শুরুতেই প্রথম অংশ থাকতে পারে হেডার। এই যে বডি শুরু করব, প্রথমে কি থাকতে পারে? হেডার, হেডার প্রথমে থাকতে পারে হেডার, এই যে এইচইডি, এই যে হেডার। এটা একটা সিমান্টিক ট্যাগ। এই যে হেডার, হেডারের ভিতরে কি থাকবে বলেন তো? হেডারের ভিতরে আমাদের যা থাকার কথা, কি কি থাকে? লোগো থাকবে, আরো যা যা থাকার থাকবে, কথা বুঝছেন? এরপরে হেডার, এরপরে আরেকটা সিমান্টিক ট্যাগ হচ্ছে ন্যাব। নাম কি? ন্যাব কি চিনেন? ন্যাব আপনারা চিনেন? ন্যাব হইল হেডারের ভিতরে, ওই যে আমরা বিভিন্নই দেই না, হোম, অ্যাবাউট, এরপরে আর কি, কন্টাক্ট, সার্ভিস, এই যে একটা নাম, এগুলা বলে নেভিগেশন। কি এগুলা? এই নেভিগেশন সংক্ষেপে ন্যাব। এই ন্যাব একটা ট্যাগ এইচটিএমএল এ। এই যে ন্যাব লিখলাম, এই যে এখানে আসলো। এই ন্যাবের ভিতরে আমরা দিব হোম, এরপরে কন্টাক্ট, আলাদা আলাদা, বুঝতে পারছেন? ন্যাবের ভিতরে দিব আর কিছুই না। ন্যাব হচ্ছে, আচ্ছা দেখাচ্ছি, আরেকটা জিনিস আছে দেখাবো। ন্যাব গেল, এরপরে হেডার গেল। হেডারের পরে, হেডার তো সবার উপরে থাকে, হেডারের পরে যে কত কিছু আমরা করবো মাঝখানে, এই পুরা জিনিসটারে আরেকটা ট্যাগ আছে, এটাকে আমরা দিতে পারি মেইন ট্যাগ। সবগুলো কিন্তু ব্লক ট্যাগ, বুঝছেন? এই যে হেডার, এরপরে এই যে এরপরে মেইন, এটা কি ট্যাগ? মানে কি ব্লক ট্যাগ মানে কি? তারা ফুল জায়গাটা নিয়ে নিবে। আমরা পি লেখলে ওখানে কিন্তু লেখা লিখতে পারতাম, এটা কিন্তু পি না, প্যারাগ্রাফ ট্যারাগ্রাফ কিচ্ছু না। এটা একটা ট্যাগ যেটা লেখার কারণে ফুল জায়গাটা সে নিয়ে নিবে। এই ভিতরে আমরা এখন প্যারাগ্রাফ লিখি, হেডিং লিখি, আমাদের যা মন চায় আমরা লিখতে পারবো। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, কন্টেনারের মতো। কন্টেনার সামনে আসতেছে, কন্টেনার না, ওটা আসতেছে। এটা আপনারা সেকশন ধরতে পারেন, সেকশনও না,
এটা তো আসলে কোড, চলেন সামনে আগাই। তো এরপরে মেইনটা হইলো কি, হেডারের পরে যা কিছু আছে পুরোটা হইলো একটা মেইন এরিয়া। এই মেইন এরিয়ার ভিতরে আমাদের সেকশন থাকবে। সেকশন মানে সেকশন বুঝেন, ওই যে আমরা যখন কাজ করি ওয়েবসাইটে, নতুন নতুন যখন একটা এই প্লাস দেয়া একদম ভিতর থেকে ওই যে ফ্লেক্স বক্স থেকে নেই না, এইদিকে যাবে না ওইদিকে যাবে, নেই যে ওগুলো এক একটা সেকশন। ওই যে আমরা এই ওয়ার্ডপ্রেসে কাজ করার সময় অ্যাবাউট সেকশন নিয়ে কাজ করি, অ্যাবাউট সেকশনের কাজ শেষ, এরপর নতুন আরেকটা সেকশন নিয়ে কাজ করি, করি না? হ্যাঁ, সেকশন নিয়ে, কিন্তু সেকশনের ভিতরে আমরা কন্টেনার নেই, মনে আছে? সেকশনের ভিতরে আমরা বাম পাশ থেকে কন্টেনার নেই, ওটা আর একটা কন্টেনার এক জিনিস, কিন্তু ফুল একটা সেকশন মানে কি একটা টপিক ভিত্তিক একটা কাজ করার জায়গা, এটা একটা সেকশন। মেইনের ভিতরে আমরা এই সেকশন নিব। সেকশন, সেকশন কি, ওই একটা নির্দিষ্ট টপিক, ধরেন অ্যাবাউট নিয়ে কাজ করার জায়গা, অ্যাবাউটের কাজটা শেষ হয়ে গেলে পরে আবার কিছু সেকশন আসবে, কন্ট্যাক্টের সেকশন, ঠিক আছে? এরকম সেকশন সেকশন ভাগ হবে। এখন প্রশ্ন হইলো, স্যার এত কিছু কইতেছেন, তাহলে আমাদের ইয়ে গেল কই? কন্টেনার না এখানে, এখানে সেকশন দিয়ে আমরা কাজ করব। কন্টেনার এটা 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 অন্য বিষয়, এটা পরে আসবে, সামনে ক্লিয়ার হবে। মূলত কন্টেনারে আমরা যা কাজ করি, কন্টেনার এখানে কন্টেনারের কাজটা করবে হচ্ছে ডিভ। নাম কি? ডিভ। ডিভ কি জিনিস? ডিভ হইলো এরকম ব্লক ট্যাগ। সাধারণত কাজের সময় আমাদের সবচেয়ে বেশি অনেক বেশি ব্যবহার হয় ডিভ ট্যাগটা, বেশি ব্যবহার হয়। কারণ সেকশন তো বুঝতে পারেন একটা মেইন টাইপের জিনিস, এটা দিয়ে আমরা একটা সেকশন শুরু করি, অ্যাবাউট সেকশন শুরু করলাম, অ্যাবাউট সেকশনের ভিতরে কি বারবার সেকশন লিখবো? কি বলেন? অ্যাবাউট পুরোটা মিলানো একটা সেকশন। তাহলে অ্যাবাউটের ভিতরে যে আমরা ইমেজ আনবো, লেখা আনবো, ওগুলোর আবার গুছানোর জন্য, ডিরেকশন দেওয়ার জন্য, ওটা কার ভিতরে রাখবো বলেন? ডিভের ভিতরে রাখবো। ওয়ার্ডপ্রেসে রাখি আমরা এই কন্টেন্ট কার ভিতরে? কন্টেনারের মধ্যে। আর এখানে কোডে কার ভিতরে রাখবো? ডিভের মধ্যে। এরপর ডিভরে আমরা এরকম দিব, কি বলে এটারে, ডিরেকশন দিব, র ডিরেকশন দিব, কিংবা ওই রকম ডিরেকশন দিব। তাহলে মেনের ভিতরে আমরা সেকশন গুলো, সেকশন আমরা আমাদের কাজ করতে পারি। এরপরে মেনটা শেষ হয়ে যাবে। মেন শেষ মানে আমাদের হেডারের পর ওয়েবসাইটের বড় একটা বড় যে কাজ, সব কাজ শেষ। এর নিচের অংশটার নাম কি বলেন তো? হ্যাঁ, জানেন না? ফুটার। ফুটার করেন না আপনারা? বাস, এটা করছেন তো, পরিষ্কার। তাহলে ওয়েবসাইটের একদম মাথার উপরের অংশ হলো হেডার। হেডারের ভিতরে একটা কি থাকে? হেডারের ভিতরে নেভিগেশন, যেটাকে আমরা ন্যাব, এই ন্যাব যে এই আছে এটা। এই যে ট্যাগগুলা, এই ট্যাগগুলাই কিন্তু একটা নির্দিষ্ট অর্থ বোঝায়, কি বলেন? এগুলারই বলে সিমান্টিক এসটিএমএল ট্যাগস, বুঝছেন? যেগুলা নির্দিষ্ট অর্থ আছে, অর্থ অনুযায়ী এরা কাজ করে। আচ্ছা, এটা কেন ব্যবহার করব? এটা ব্যবহার করে আমার লাভ কি? এটা কি আমরা আমাদের জন্য ব্যবহার করি? এটা কি আমাদের চিঠি লেখার ভাষা? যত এখানে হেডার লিখি সেকশন, এটা কি বড় চিঠি যাবে? এই জিনিসটা কি আসলে? জিনিসটা হইলো ওয়েবসাইটের জন্য, আমাদের ব্রাউজার জন্য বুঝতে পারে। ব্রাউজারে যখন এই জিনিসটা আমি ঢেলে দিব, তখন ব্রাউজার বুঝবে যে হ্যাঁ এটা হেডার, এখানে হেডার আছে, এখানে তার ওই যে যা কিছু নেভিগেশন আছে। এরপরে মেইন সেকশন দেখে সে বুঝাবে হ্যাঁ এটা হচ্ছে মেইন সেকশন। এরপরে কিনা ফুটার, যখন সে বুঝবে যে এটা ফুটার, এখানে এই তথ্যগুলো আছে। এটা হচ্ছে ওয়েবসাইটে বোঝার জন্য। আচ্ছা, ঠিক আছে, অনেকটা আমাদের জিনিসটা ক্লিয়ার হলো। এরপর আপনাদের কাজ কি? আপনাদের একটা ছোট কাজ দিচ্ছি। আপনাদের কাজ হবে হচ্ছে এই স্ট্রাকচারটা লক্ষ্য কইরা আমি একটা ছোটখাটো স্ট্রাকচার এখানে নগদ বানাই, আমি যে বানাই দিই তাহলে কেমন হবে? ছবি দেওয়া যাবে। হ্যাঁ, ছবি যেটা বানানো বেসিক HTML নেট আসছে? নেট আসছে। নেট এখন যে কই, এটা নেট কোন দিকে? কই? তাহলে আচ্ছা, তাহলে
আচ্ছা ঠিক আছে, আমি বলি আপনারা কি লিখতে পারেন। আমি একটা স্ট্রাকচার লিখে দিই। শুরুতেই থাকবে একটা হেডার, হেডারের ভিতরে থাকবে এই যে চিহ্ন দিলাম মানে এটার ভিতরে থাকবে, বুঝছেন? এটার ভিতরে থাকবে আপনার নাম থাকতে পারে, এটার ভিতরে আপনার নাম থাকবে, নেম। আচ্ছা, এরপরে মেইন, মেইনের ভিতরে আপনার সেকশন ইউজ করবেন। সেকশনের ভিতরে আপনারা সেখানে মেইনের ভিতরে থাকবে একটা, দুইটা, তিনটা। মেইনের ভিতরে সেকশন থাকবে থ্রি সেকশনস। একটা হচ্ছে অ্যাবাউট, এরপর হচ্ছে স্কিলস, আরেকটা কি কন্টাক্ট মি। হ্যাঁ, কন্টাক্ট মি, এগুলো সেকশন থাকবে। সেকশনগুলো আপনি কেমনে বানাবেন? সেকশনগুলোর একটা স্ট্রাকচার আমি সহজে দেয়া দিই। সেকশনের ভিতরে প্রথমে আপনি H2 H1 তো যাবে সবার উপরে, ওয়েবসাইটের নাম বা এই টাইপের কিছু একটা চলে যাবে। H2 দিয়া সেখানে আপনি সেকশনের যে নামটা, এটা কি টপিকের সেকশন ওটা লিখবেন। সেকশন নেম মানে অ্যাবাউট সেকশন, লাইক অ্যাবাউট মি। হ্যাঁ, আচ্ছা। সেকশন H2, সেকশনের ভিতরে আপনি H2 হেডিং 2 দিয়ে সেকশনের নামটা আগে লিখবেন। নাম লিখা এরপর আপনি এখানে প্রত্যেক সেকশনের যে ব্যক্তিগত জিনিসপত্র, যেমন সেটা ইউএল দিয়ে লিখতে পারেন, কিংবা ইউএল অর ওএল, কিংবা ওখানে আপনার এটা নিজস্ব ইচ্ছা, অর আদার এলিমেন্টস, আদার সুইটেবল HTML এলিমেন্টস। কথাটা কি বুঝছেন? মেইন বিষয় হইল হেডার বানাবেন, হেডারের পরে যে মেইন সেকশনটা থাকে বডির ভিতরে মেইন সেকশনটা বানাবেন। মেইন সেকশনের মধ্যে তিনটা সেকশন থাকবে, অ্যাবাউট সেকশন, স্কিল সেকশন, কন্টাক্ট মি সেকশন। সেকশনগুলো কেমনে বানাবেন? সেকশনগুলো শুরুতেই H2 দিয়া সেকশনের নাম থাকবে, যেটা কি সেকশন। এরপরে বাকি যে তথ্যগুলা সেটা আপনার যেটা সুইটেবল উপযোগী, সেখানে ওই এই আনঅর্ডার লিস্ট দিতে পারেন, অর্ডার লিস্ট দিতে পারেন। এরপরে লাস্টের সেকশনে ফর্ম লাগবে একটা, যেখানে কিনা আপনার যে কন্টাক্ট মি, ওই যে কন্টাক্ট সেকশনে and a form in contact me section। আচ্ছা ঠিক আছে, এইগুলো দু তিনটা জিনিস। লাস্টে থাকবে হচ্ছে ফুটার। ফুটারের মধ্যে থাকবে হচ্ছে একটা প্যারাগ্রাফ, প্যারাগ্রাফে থাকবে হচ্ছে সি, একটা জিনিস আছে না কপিরাইটের যে চিহ্নটা, কপিরাইটের একটা চিহ্ন আছে, চিহ্নটা আনতে হয় ভিন্ন একটা সিস্টেমে, এখানে তো নেট নাই, ওটা সার্চ দিলেই পাওয়া যাবেন যে কপিরাইট সাইন, বুঝছেন? কপিরাইট সাইন, এটা একটা নাম আছে, দিলে ওটা পাওয়া যাবেন, এই লেখার মাধ্যমে এটা পাওয়া যায়। আচ্ছা, কপি রাইট সাইন অ্যান্ড টেক্সট, বাস এতটুকু হইল হোমওয়ার্ক। এখানে আপনার HTML দিয়ে টুকটাক কাজ করে বানাবেন। এটারে আপনি একটা পার্সোনাল পোর্টফোলিও বলতে পারেন।
কারণ সিএসএস দিয়ে আমরা স্টাইল দিলে ওটা পার্সোনাল পোর্টফোলিও হয়ে যাবে। এই হলো কাজ আমাদের, এটা ক্লাসটা এখানে শেষ।